আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমি এর আগের লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এসকিউএলটা অ্যাট এ গ্লান্স তোমাদের পুরো কনসেপ্টটা তোমাদের দিয়েছিলাম। এইবার আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে তোমাদেরকে ভিডিও করে আমি তোমাদের দেখাচ্ছি যে ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা যে কমেন্ট আছে সেই কমেন্টটা কিভাবে কাজ করছে। দেখো এখানে আছে হলো তিনটে জিনিস, একটা হলো ক্রিয়েট, একটা হলো অল্টার, একটা হলো ড্র। মানে একটা হলো ক্রিয়েট করা, একটা মডিফাই করা, আর একটা হচ্ছে করে ডিলিট করে দেওয়া। তাহলে এইটা কার উপরে অ্যাপ্লিকেবল হবে? এটা অ্যাপ্লিকেবল হবে কোনো স্কিমার উপরে। স্কিমা বলতে কোনটা? স্কিমা বলতে বোঝাচ্ছে যে স্ট্রাকচারটা, মানে ডেটাবেজের যে ব্লুপ্রিন্টটা, সেটাকে বলা হয় হচ্ছে এখানে স্কিমা। যেরকম ক্লাস অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন ক্লাসটা হচ্ছে ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট বলা হয়, ঠিক সেই রকমই হচ্ছে এখানেও স্কেমা মানে হচ্ছে সেই টেবিলের যে স্ট্রাকচারটা, ফ্রেমটা, যেটাকে বলা হয় স্কেমা। এই স্কেমার উপরেই হলো ডিডিএলটা অ্যাপ্লিকেবল হয়। এবার কিভাবে হচ্ছে, এখানে টেবিলে দেখো আমি ক্রিয়েট প্রথমে আমি আজকে দেখাবো। তাহলে ক্রিয়েটের মধ্যে কি করতে হবে না, আমাকে টেবিলকে আমি একটা ক্রিয়েট করতে পারি বা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। তাহলে যে যদি টেবিল আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এগুলো কিন্তু অবজেক্ট হবে। তাহলে টেবিল অবজেক্ট যদি আমি ক্রিয়েট করি তাহলে কিভাবে হবে, এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো স্কেমাটা। স্কেমাটা এরকম দেখতে হয়, যেখানে বুক আইডি, টাইটেল, অথার, পাবলিকেশন ইয়ার আর হলো জেন্ডার, এগুলো কি, এগুলো হলো অ্যাট্রিবিউটস, মিনস মানে হলো কলামস। তাহলে এই কলামসের যে অ্যাট্রিবিউটস গুলো, এগুলোকে দিয়ে যদি আমরা একটা টেবিল বানাই তাহলে কি হবে, তাহলে ক্রিয়েট কমান্ডটা লাগছে। তারপরে সেই ক্রিয়েট কিতে কি ক্রিয়েট করা হচ্ছে না, টেবিল ক্রিয়েট করা হচ্ছে। কি নামে হচ্ছে সেই নামটা আমি এখানে দেবো, ঠিক আছে, বুকস বলে দিলাম। এবার বুকস যেটা হলো সেটা কি, সেটা একটা অবজেক্ট, মানে বলছি কি অবজেক্ট। তাহলে অবজেক্ট মানে একটা ফাংশন। তাহলে ফাংশন যদি হয় তাহলে প্যারেনথেসিস থাকবে। তাহলে প্যারেনথেসিসের ভেতরে আমাকে এখানে দিতে হবে বুক আইডি আন্ডারস্কোর হচ্ছে এখানে। এবার বুক আইডি ইন্টিজার ভ্যালু হবে, তাহলে ইন্টিজার এখানে আমাকে দিতে হবে ইন্টিজার, এবং এটাকে নিতে হবে প্রাইমারি কি, ঠিক আছে, এটাকে নিতে হবে প্রাইমারি কি হিসাবে। প্রাইমারি কি মানে কি, যেটা হলো একদম ইউনিকলি ভাবে আইডেন্টিফিকেশন করবে প্রত্যেকটা বুককে। এটা গেল কমা। কমা দিয়ে তারপরে কি হবে, টাইটেল। তাহলে টাইটেল আমি কি নেব, টাইটেল আমি নেব হচ্ছে ভ্যালকার। তাহলে ভ্যালকার যেটা হবে সেটা কি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, মানে সেটা হলো স্ট্রিং যদি আমাকে নিতে হয় তাহলে আমাকে ভ্যালকার বলে নিতে হবে। সেটা আমি 255 আপ টু লেন্থ নিয়ে নিলাম ক্যারেক্টারে। তাহলে এভাবে আবার কমা দিয়ে তখন তারপর নিতে হবে অথার। তাহলে অথারটাও আমাকে নিতে হবে কি, অথারটাও আমাকে নিতে হবে ভ্যালকার হিসেবে, কারণ অথারটাও আমাকে স্ট্রিং হবে। তাহলে এভাবে আমি পরপর ভাবে নেব, এবং জেনারেটাও এখানে স্ট্রিং হিসাবেই